এদিকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিল বিভাগের শুনানি শেষ করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানিতে অংশ নেন। তিনি যুক্তি দেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পর জাতি অন্ধকারে নিমজ্জিত হয়েছে, আর এই ব্যবস্থাই ছিল সংবিধানের মৌলিক কাঠামোর একটি অংশ। পরে গণমাধ্যমকে কাজল বলেন, আসন্ন নির্বাচনের আগে রায় হলেও অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। বুধবার সকাল 9টা 50 প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে 8ম দিনের শুনানি শুরু হয়। বিএনপির পক্ষে শুনানি শেষ হওয়ার পর রাষ্ট্রপক্ষে যুক্তি উপস্থাপন করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আমাদের আইন সবসময় প্রসপেক্টিভলি অর্থাৎ পরবর্তী সময় থেকে কার্যকর হয়। যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা একটা ইতিমধ্যেই নির্বাচনের জন্য আয়োজন করেছেন, ঘোষণা দিয়েছেন। তো এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়, সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান। আমি নতুন করে কিছু বলি নাই, আমি বলেছি যে সবসময় এ ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয়। তো সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিত হবে নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ, সেটি এই রায়ের রায় তারপর প্রভাব বিস্তার করবে না।